বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবার প্রতি শ্রদ্ধা ও উপলব্ধি শিরোনামে এই সংক্ষিপ্ত আলোচনায় আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাবা মানে তপ্ত রোদে শীতলতম ছায়া, কঠোর শাসনের আড়ালে স্নিগ্ধ কোমল মায়া। বাবা মানে সীমাহীন এক আস্থার সাগর। বাবা মানে ঝড় ঝঞ্ঝাটে নির্ভরতা, শক্ত খুঁটির ঘর। বাবা দুই অক্ষরের শব্দটি যিনি ধারণ করেন তার কোনো নির্দিষ্ট দেশ বা গণ্ডি নেই। পৃথিবীর প্রত্যেক সন্তানের কাছেই বাবা তার আদর্শ। বাবা হলেন মহানায়ক। সন্তানের প্রতি বাবার স্নেহ আদর পরিমাপ করা যায় না, তেমনি মাপা যায় না সন্তানকে ঘিরে বাবার স্বপ্ন সাধের সীমানাও। কখনো কখনো অভাব, অভিযোগ বা অনুযোগে বাবাকে বলা হয় অনেক কথাই, কিন্তু আরও কথা থেকে যায় যা বলবো বলবো করে কখনোই বলা হয়ে ওঠে না। কিছুটা অভিমানে, বাকিটা গোপনে সেই কথাগুলো থেকে যায় নিজের ভেতরে। ইচ্ছা থাকলেও অনেক সময় বলা হয়ে ওঠে না বাবার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা কিংবা মুগ্ধতার কথা। এবার আমি বলতে চাই শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন সম্পর্কে। নৈতিকতা বলতে আমরা বুঝি চারিত্রিক গুণাবলী, অর্থাৎ প্রতিটি মানুষের চারিত্রিক যে গুণাবলী আছে, যেমন সত্য কথা বলা, গুরুজনদের সম্মান করা, বাবা মায়ের আদেশ মেনে চলা, নিয়মিত নামাজ আদায় করা, শালীন পোশাক পরিধান করা, ভদ্র আচরণ করা ইত্যাদি। এসব গুণাবলীকে আমরা বলতে পারি চারিত্রিক গুণাবলী। এখন আমাদের উপলব্ধি করতে হবে আমি কতটুকু চারিত্রিক গুণাবলীর অধিকারী। যদি আমার মধ্যে এগুলোর ঘাটতি থেকে থাকে তাহলে তা অর্জন করতে হবে। আর এই সমস্ত চারিত্রিক গুণাবলী বা নৈতিকতা শেখায় আমার পরিবার তথা পিতা ও মাতা। তাই বাবার প্রতি বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা ও ভক্তি রেখে তাকে উপলব্ধি করে আমাদের চারিত্রিক গুণাবলী অর্থাৎ নৈতিক উন্নয়ন করতে হবে। ধন্যবাদ সবাইকে।